হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টেকনিক্যাল বাংলা এমকে। আজকে আপনাদেরকে দেখাবো আর একটা নতুন ইলেকট্রিক স্কুটার, ভালো ইলেকট্রিক স্কুটার দেখাবো। আর এই ইলেকট্রিক স্কুটারটা কোথায় পাবেন সবার আগে দেখায়। তো দেখুন, এটা মা অম্বিকা ই-ভেহিকেলে পাবেন। আর ফোন নাম্বারটা বোর্ডের ডান দিকে লেখা আছে। তাছাড়াও এই ভিডিওতে আপনাদেরকে ফোন নাম্বারটা বলে দেবো। আর যদি কেউ ইলেকট্রিক স্কুটারের কম পয়সায় ব্যবসা করতে চান তাহলে এনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ইনি হচ্ছে সিএনএফ ডিলার, ডিস্ট্রিবিউটার, সাব ডিলার দেন। আর রিটেলও বিক্রি করে, খুচরাও বিক্রি করে। কেউ যদি ইলেকট্রিক স্কুটার কিনতে চান এনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো দেখুন, এই ইলেকট্রিক স্কুটারটা আপনাদেরকে দেখাবো। এই ইলেকট্রিক স্কুটারটা ভালো ইলেকট্রিক স্কুটার। এর মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে এক একটা করে পার্ট আপনাদেরকে দেখাবো সবগুলাই। এর মধ্যে অনেক কিছু ফিচার্স দেওয়া আছে, অনেক কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, সেগুলো দেখাবো। আর এই ইলেকট্রিক স্কুটারটার দাম কত সেটা বলবো, মাইলেজ কত হবে, ব্যাটারি কি হবে, ডিটেলস আপনাদেরকে বলবো। সবার আগে এই ইলেকট্রিক স্কুটারটা ঘুরিয়ে দেখাই। সামনেটা দেখালাম আর ডান দিকটা দেখতে এরকম আপনারা দেখতে পাচ্ছেন ইলেকট্রিক স্কুটারটা। এরপর পিছনটা দেখাচ্ছি, দেখুন চারিদিকটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন পিছনটা দেখতে এই ইলেকট্রিক স্কুটারটা এরকম লাগবে। এরপর দেখুন বাঁ দিকটা দেখতে, পুরো ভিউটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বাঁ দিকটা দেখতে এই ইলেকট্রিক স্কুটারের এরকম লাগবে। এরপর বলি আপনাদেরকে এই ইলেকট্রিক স্কুটারটার বৈশিষ্ট্যগুলো কি কি আছে। তো দেখুন, এটা হচ্ছে প্রথম হেডলাইট থেকে শুরু করি। এই হেডলাইটটা হচ্ছে আপনার প্রজেক্টর হেডলাইট পাবেন। হেডলাইটটা আপনাদেরকে জ্বালিয়ে দেখাচ্ছি, দেখুন জ্বলছে এবং ডিপার হবে, লং শর্ট হবে, হাই লো করা যাবে। এই ইলেকট্রিক স্কুটারটার হেডলাইটটা হচ্ছে প্রজেক্টর হেডলাইট। তাছাড়াও এই ইলেকট্রিক স্কুটারটাতে আপনারা বডিতে ডিআরএল পাবেন। এটা পুরাটাই জ্বলছে, এখন দেখতে পাচ্ছেন, আবার বন্ধ হয়ে গেল, আবার দেখুন জ্বলছে। দু সাইডেই ডিআরএল পাবেন, এটা দেখতে ভালো লাগে। আর বডির সঙ্গে ইন্ডিকেটার পাবেন। দেখুন এটা হচ্ছে ডান দিকের ইন্ডিকেটার, বডির সঙ্গে লাগানো আছে। আর এটা হচ্ছে বাঁ দিকের ইন্ডিকেটার, বডির সঙ্গে লাগানো আছে। আর দেখুন এখানে জিভা ব্র্যান্ডিং করা আছে। এটা কোনো স্টিকার নয়, এটা মনোগ্রাম দিয়ে করা আছে। এটা জিভা কোম্পানির ইলেকট্রিক স্কুটার আর মডেলটা হচ্ছে ফিউশন ম্যাক্স। আর এখানে নিচে দেখুন, নিচে আপনারা ডিস্ক ব্রেক পাবেন। এই গাড়িটাতে সামনের চাকার পিছনের চাকা দুটোতেই ডিস্ক ব্রেক আছে, এটা একটা ভালো জিনিস। আর লম্বা টেলিস্কোপিং শকাজার পাবেন। লম্বা টেলিস্কোপিং শকাজার হওয়ার জন্য গাড়িটা চালিয়ে আরাম পাওয়া যাবে। আর এখানে দেখুন একটা শকাজার গার্ড লাগানো আছে, ভিতরের ব্যারেলটাকে নষ্ট করতে দেয় না। মানে এটা গার্ড, ডাস্ট ক্যাপের মতো কাজ করে, ধুলা ময়লা নোংরা এখানে লাগবে না। আর টায়ারটা পাবেন টিউবলেস টায়ার পাবেন। আর টায়ারের সাইজটা হচ্ছে 90-90-12 ইঞ্চির টায়ার আছে। অনেক বড় সাইজের টায়ার লাগানো আছে সামনে পিছনে দুটোতেই। আর টায়ারটা বড় হওয়ার জন্য সেফটিটা অনেকটা বেশি হবে। ছোটোখাটো গচ্ছায় পড়ে গেলেও অতটা জার্কিং মনে হবে না। আর টিভিএস কোম্পানির টায়ার লাগানো আছে দেখুন। এরপর দেখায় ডান দিকটা, দেখুন রিমটা হচ্ছে অ্যালো হুইল পাবেন। আর ডান দিকটা দেখতে এরকম লাগছে। আর এই ব্যাটারিটা উপর থেকে লাগানো আছে আপনাদেরকে ফিচার্সগুলো দেখানোর জন্য। গাড়িটা নতুন, এর মধ্যে কোনো ব্যাটারি নেই, তার জন্য রেডিমেড একটা ব্যাটারি ফিটিং করে নিয়েছি। আর নিচে এখানে যে পাদানিটা পাবেন, পা রাখার জায়গাটা, এটা একটা অনেকটাই জায়গা। এখানে আপনি অনেক কিছু জিনিস বহন করতে পারবেন, গ্যাস সিলিন্ডার রেখে এখানে নিয়ে যেতে পারবেন। এরপর দেখায় পিছনটা। তো দেখুন এটা হচ্ছে সুইং আর্ম কাভার, স্টাইলিশ সুইং আর্ম কাভার লাগানো আছে। আর এটা হচ্ছে ফুটরেস্ট, ডান দিকে আর বাঁ দিকে দুটোই এরকম ফুটরেস্ট পাবেন। আর এই ফুটরেস্টটা বন্ধ করা এবং খোলা সিস্টেমটা হচ্ছে এরকম। এরপর বলি পিছনের মোটরটা। তো দেখুন মোটরটা বিএলডিসি মোটর পাবেন, ব্রাশলেস হাব মোটর এটা। আর এটা আইপি রেটিং মোটর নয়, কিন্তু ওয়াটারপ্রুফ মোটর বলা হয়। আইপি রেটিং মোটর হচ্ছে এটা, যেটা জলে ডুবিয়ে রাখলেও জল ঢোকে না, কিন্তু এটা আইপি রেটিং না হলেও ওয়াটারপ্রুফ মোটর বলা হয়। আর এই মোটরের ওয়াটটা বলছে এখান থেকে 2500 ওয়াটের মোটর। আর এটা টায়ারের সাইজ হচ্ছে 90-90-12, সামনের আর পিছনের দুটোই বড় সাইজের টায়ার লাগানো আছে, টিউবলেস টায়ার। আর এটা হচ্ছে ডিস্ক ব্রেক। এই গাড়িটার ক্ষেত্রে সামনে আর পিছনে দুটোই ডিস্ক ব্রেক পাবেন। এটা একটা ভালো জিনিস, সব গাড়িতেই ডবল ডিস্ক ব্রেক পাওয়া যায় না, এটাতে ডবল ডিস্ক ব্রেক পাবেন। আর এটা হচ্ছে পিছনের শকাজার, দুদিকে দুটো লাগানো আছে। স্প্রিং কয়েল হাইড্রোলিক শকাজার, হ্যাভি স্ট্রং শকাজার, অ্যাডজাস্টেবল শকাজার, লোড অনুযায়ী অ্যাডজাস্ট করতে পারবেন। আর এটা হচ্ছে পিছনের গার্ড, যেটাকে ব্যাকরেস্ট বলা হয়। দুদিকে দুটো ধরার জায়গা দেওয়া আছে, পিছনে যে বসবে ধরতে কাজে লাগবে। এরপর বলি এটা হচ্ছে ব্যাক লাইট আর ব্রেক লাইট, টেল ল্যাম্পও বলা হয়। ডান দিকের ইন্ডিকেটার আর বাঁ দিকের ইন্ডিকেটার। এরপর দেখুন বাঁ দিকটা দেখতে এরকম লাগবে, আপনারা দেখতে পাচ্ছেন মোটরের সাইডটা। এরপর আপনাদেরকে সিটের নিচে কতটা জায়গা পাবেন সেটা দেখায়। তো দেখুন সিটের নিচে অনেকটাই জায়গা পাবেন, অনেক বড় জায়গা দেওয়া আছে। আর তার সঙ্গে আপনারা এখানে একটা ম্যানুয়াল বই পাবেন, যেটা কোম্পানি দিচ্ছে। তার সঙ্গে একটা ডিজিটাল চার্জার পাবেন, এটাতে পার্সেন্টেজ দেখাবে কতটা ব্যাটারি চার্জ হয়েছে। তার সঙ্গে আপনারা একটা ম্যাট পাবেন এখানে নিচে বসানোর জন্য, মানে বিছানোর জন্য। আর আপনারা একটা সার্টিফিকেট পাবেন জিভা কোম্পানির থেকে, এখানে পজ করে পড়তে পারেন কি লেখা আছে। তার সঙ্গে আপনারা টুলস কিট পাবেন
আর এই ডিগির জায়গাটা দেখুন অনেকটাই, এখানে আপনারা কোনো জিনিস বহন করতে পারবেন, নিয়ে যেতে পারবেন। তাছাড়াও এখানে একটা ফুল হেলমেট আরামসে রয়ে যাবে। জায়গাটা যেটা দিচ্ছে অনেকটাই অনেক বড় জায়গা দিচ্ছে। এরপর দেখুন সিটটা দেখাই, এই সিটটা সাইজটা অনেকটাই বড় সাইজের। এটাতে আপনারা 3 জন চেপে যেতে পারবেন, কিন্তু ইলেকট্রিক স্কুটারের ক্ষেত্রে 2 জন চাপতে বলা হয়। এরপর বলি এই ডিজিটাল মিটারটা সম্বন্ধে, এখানে কি কি ফিচার্স পাবেন। এটা হচ্ছে ডিজিটাল মিটার, গাড়িটা অন করে নিচ্ছি, তো দেখুন অন করে নিয়েছি। এখানে আপনার পি শো করছে, পি মানে পার্কিং, এই পার্কিংটা হাঁটালে তবে গাড়িটা চলবে, এই ফাংশনটা বলবো। আর এখানে ব্যাটারি কতটা চার্জ আছে দেখাবে, আর এখানে আপনার কত কিলোমিটার চালিয়েছেন দেখাবে। তাছাড়াও ব্যাটারি কত ভোল্টেজ আছে দেখাবে, এখন 64 ভোল্টেজ আছে সেটা দেখাচ্ছে। এরপর দেখায় দেখুন ডান দিকে সুইচগুলো, এই সুইচটা দেখুন দেখতে খুব সুন্দর এবং বোর্ডের মতো করা আছে। অন্যান্য ইলেকট্রিক স্কুটারে এই সুইচটা দেখা যায় না, এটাতে নতুন দেখা যাচ্ছে। দেখুন স্টাইলিশ সোফুল সুইচগুলো, এটা 3টা সুইচ, উপরটা হেডলাইট আর ডান দিকেটা হচ্ছে ক্রুজ কন্ট্রোল এমার্জেন্সি সুইচ বা রিপেয়ার সুইচ, আর এটা হচ্ছে পার্কিং সুইচ। এটার ফাংশনটা আপনাদেরকে দেখাবো। দেখুন বাঁ দিকের সুইচটাও স্টাইলিশ বোর্ডের মতো করা আছে, 4 কোণা, খুব দেখতে ভালো লাগছে, সুন্দর স্টাইলিশ সুইচগুলো লাগানো আছে। আর এটা হচ্ছে ইন্ডিকেটার সুইচ, ডান দিকে দিলে ডান দিকে জ্বলবে, বাঁ দিকে দিলে বাঁ দিকে জ্বলবে। তাছাড়াও মিটারে শো করবে, দেখুন বাঁ দিকের ইন্ডিকেটার জ্বলছে, ডান দিকে দিলে ডান দিকে শো করবে যে ইন্ডিকেটারটা জ্বলছে। এখানে দেখুন শো করছে ডান দিকে। আর এটা হচ্ছে হর্ন সুইচ, হর্নের সাউন্ডটা শুনতে পাচ্ছেন। আর এটা হচ্ছে ডিপার সুইচ, মানে হেডলাইটটা লং শর্ট করা যাবে, হাই বিম লো বিম যেটাকে বলা হয়। আর এদিকে একটা ক্রুজ সুইচ পাবেন। এই ক্রুজ সুইচটার কাজ হচ্ছে আপনি গাড়িটা যত স্পিডে চালাতে চান তত স্পিডে নিয়ে যেয়ে এই ক্রুজ সুইচটা অন করে দিলে তত স্পিডেই চলবে। অ্যাক্সেলেটার ছেড়ে দেওয়ার পরও আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এটা 49-এ নিয়ে গেছি আর এই সুইচটা অন করে দিয়েছি। তারপরে দেখুন 49 স্পিডে চলছে, অ্যাক্সেলেটারটা ছেড়ে দেওয়া হয়েছে। অ্যাক্সেলেটার ছেড়ে দেওয়ার পরও দেখুন সেই স্পিডে গাড়িটা চলবে। দেখুন সুইচটা অন করে দেওয়া আছে, তারপরে অ্যাক্সেলেটার ছেড়ে দিলেও ওই স্পিডে চলছে নিজে নিজেই। এটা লং রুটে কাজে লাগে, আপনারা যত স্পিডে চালাতে চান চালাতে পারবেন মনোমতো স্পিডে। ওই সুইচটা লক করে দিলেই তত স্পিডে চলবে। এরপর দেখায় ডান দিকে, তো দেখুন এই সুইচটা হচ্ছে স্পিড কন্ট্রোল সুইচ, ইকোনমি মোড সুইচও বলা হয়। এটাতে ফার্স্ট সেকেন্ড থার্ড 3টা লেভেলে স্পিড পাবেন, কত লেভেলে কত স্পিড আপনাদেরকে দেখিয়ে দেবো। আর এটা হচ্ছে আর সুইচ মানে হচ্ছে রেয়ার সুইচ, পিছন দিকে গাড়িটা চলবে, ব্যাক গিয়ারে গাড়িটা চলবে। এটাও একটা ভালো ফিচার্স, ভালো বৈশিষ্ট্য। আর এই সুইচটা হচ্ছে পি সুইচ, মানে এই সুইচটা দাবলে এই পিটা সরে যাবে। দেখুন দাবলাম, পিটা সরে গেল, পিটা সরালে তবেই গাড়িটা চলবে। পি মানে পার্কিং। এরপর দেখায় স্পিডটা, দেখুন 1-এ দেওয়া আছে, এখানে 1 শো করছে। 1-এ আপনার 30 স্পিড পাবেন ফুল অ্যাক্সেলেটার দিলে, স্পিডটা দেখাচ্ছি। এরপর হচ্ছে 2-এ দিলাম, দেখুন এখানে 2 শো করছে, 2 লেখা আসছে। এরপর অ্যাক্সেলেটার দিলে ফুল অ্যাক্সেলেটার দিয়েছি, 39 স্পিড পাবেন 2-এ। এরপর দেখুন 3-এ দিচ্ছি, এখানে 3 শো করছে, কত গিয়ারে চালাচ্ছেন মানে কত লেভেলে চালাচ্ছেন সেটা আপনার এখানে দেখতে পাবেন। এরপর দেখুন 3-এ ফুল স্পিড আপনি পাবেন 49, এই স্পিডটা 50 হয়ে যাবে। এরপর বলি এই মিটারটাতে, এই ডিজিটাল মিটারটাতে এক্সট্রা কিছু ফাংশন লাগানো আছে, স্মার্ট ফিচার্স লাগানো আছে। কোনো জিনিস যদি আপনার গাড়ির খারাপ হয়ে যায়, মোটর, কন্ট্রোলার, অ্যাক্সেলেটার, মুঠি, তাহলে এখানে শো করবে কোন জিনিসটা খারাপ হয়ে গেছে। আর এখানে একটা নিচে আপনারা ডিগি পাবেন, বক্সের মতো ছোট কিছু জিনিস রাখতে পারবেন। আর এখানে একটা মোবাইল চার্জিং পোর্ট পাবেন, ইউএসবি পোর্ট, আপনার মোবাইলের ডাটা কেবিলটা দিয়ে মোবাইল চার্জ করতে পারবেন এখানে আরামসে। তাছাড়াও এখানে মোবাইলটা রাখা যাবে। এরপর দেখায় এটা ব্যাগ হুক, স্টাইলিশ ভালো সুন্দর ব্যাগ হুক লাগানো আছে। এরপর বলি আপনাদেরকে রিমোট সিস্টেমটা, তো দেখুন এখানে আপনারা অ্যান্টি থ্রাপ অ্যালার্ম সিস্টেম পাবেন, যেটাকে রিমোট সিস্টেম বা সিকিউরিটি সিস্টেম বলা হয়। এই সুইচের ফাংশনগুলো দেখিয়ে দিচ্ছি। দেখুন এই উপরের সুইচটা দাবলে গাড়িটা লক হয়ে গেছে, দেখুন চাকা ঘোরাচ্ছি তো চাকাটাও লক হয়ে যাবে। আর সাইরেন বাজবে, গাড়িটা কেউ চুরি করতে এলে চাকাটা লক হয়ে যাবে, সাইরেন বাজবে, কেউ নিয়ে যেতে পারবে না। এটা হচ্ছে অ্যান্টি থ্রাপ অ্যালার্ম সিস্টেমের কাজ। আর এই মধ্যেরটা দাবলে লকটা খুলে যাবে। আর এটা হচ্ছে আপনার নিচের সুইচটা দাবলে মার্ক করতে পারবেন গাড়িটা কোথাও রাখা আছে, ভিড়ে গাড়িটা রাখা থাকলে মার্ক করা যাবে, অ্যালার্মটা বাজবে। তাছাড়াও এই সুইচটার একটা কাজ আছে, আপনাদেরকে বলে দিচ্ছি লাস্টের সুইচের কাজটা কি। তো দেখুন এই লাস্টের সুইচটা কাজ হচ্ছে কিলেস গাড়িটা চালাতে পারবেন, মানে চাবি ছাড়াই গাড়িটা চলবে যদি এই লাস্টের সুইচটা 2বার দেবে দেন, সেকেন্ডে 2বার দাবতে হবে। তো দেখুন 2বার দেবে দেখালাম, গাড়িটা অন হয়ে গেল চাবি ছাড়াই। এরপর গাড়িটা চলবে, চাবি দরকার হবে না, রিমোটেই অন করা যাবে। এই ফাংশনটাও পাবেন এই রিমোটটাতে। আর মধ্যের সুইচটা
চাপলে আবার অফ হয়ে যাবে। এইভাবেই রিমোট ফাংশনটা কাজ করে। রিমোট ফাংশন কাজটা আপনাদেরকে দেখালাম। এরপর বলি এই ইলেকট্রিক স্কুটারটার দাম কত, মাইলেজ কত পাবেন আর ব্যাটারি সম্বন্ধে। তো দেখুন, এই ইলেকট্রিক স্কুটারটা আপনারা 60 ভোল্ট আর 72 ভোল্ট দুটোই করতে পারবেন, যেটা ইচ্ছা আপনারা নিতে পারেন। যদি আপনারা লিড অ্যাসিড ব্যাটারি লাগান, 60 ভোল্ট 28 AH এর ব্যাটারি লাগান 28 অ্যাম্পিয়ারের, তাহলে 45 থেকে 50 কিলোমিটার মাইলেজ পাবেন। আর যদি 72 ভোল্ট আর 28 AH এর ব্যাটারি লাগান, তাহলে 52 থেকে 65 কিলোমিটার মাইলেজ পাবেন। আর এই ব্যাটারিগুলো একবার ফুল চার্জ করতে টাইম লাগবে 8 থেকে 10 ঘন্টা। আর লিথিয়াম ব্যাটারি যদি লাগান, তাহলে অ্যাম্পিয়ার অনুযায়ী মাইলেজ পাবেন। এরপর বলি এই ইলেকট্রিক স্কুটারটার দাম কত। তো এই ইলেকট্রিক স্কুটারটার দাম হচ্ছে 62,000 টাকা। এই দামটা অ্যাপ্রক্স দাম বললাম, আনুমানিক দাম। এই দামটা পার্থক্য হতে পারে জায়গা অনুসারে, এলাকা অনুসারে। আর এই ইলেকট্রিক স্কুটারটা যদি আপনারা নিতে চান, তাহলে এই ভিডিওর ডিসক্রিপশানে ফোন নাম্বারটা পেয়ে যাবেন, যোগাযোগ করতে পারেন। আর এই ধরনের আরও যদি নতুন নতুন ইলেকট্রিক স্কুটারের ভিডিও দেখতে চান, তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। টেকনিক্যাল বাংলা এমকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে কী হবে, আমি যখন এই ভিডিও আপলোড করব আপনাদের এখানে ওই ভিডিওটা পৌঁছে যাবে। এই সব ইলেকট্রিক স্কুটারগুলোই এক এক করে আপনাদেরকে দেখাবো। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।